বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের কাছে একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছ, এটা করলা, এটা ফেটে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা পাকা। আর এই একটা করলা, এটা ফাটেনি এখনো। তা এইটা দিয়ে তোমাদের আজকে দেখাবো আজকে নতুন রেসিপি। আর এই চামচটা দেখছো, চামচটা দিয়ে আমি বীজগুলো এইভাবে বার করে নেব। এইভাবে সব কটা বীজ আমি বার করে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর পাকা হয়েছে, দেখতে পাচ্ছ। উচ্ছে তো আমরা অনেক রকমই খাই, তাই না বন্ধুরা? তা আজকে তোমাদেরকে আমি দারুণ একটা রেসিপি দেখাবো। আর এত ভালো খাবে, মজা করে, তোমাদের খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ যে বীজগুলো বার করে নিলাম। আর এইটাকে আমি কি করব দেখো, চাকুর সাহায্যে একটু এরকম করে কেটে নেব। এটার মধ্যেও বীজ রয়েছে, বীজ তো থাকবেই বন্ধুরা। এইভাবে এটাও আমি বার করে নেব। দেখো বন্ধুরা, বার করে নিলাম। এবার আমি বীজগুলো, কেউ গাছও বসাতে পারো। বীজগুলো খুব সুন্দর পাকা, দেখতেই পাচ্ছ। আর এগুলো কেউ গাছ বসাতে পারো, কিংবা কেউ আবার বীজ ভাজা খেতে ভালোবাসলে সেটা আবার খেতেও পারো ভাজা করে, কিন্তু খুব ভালো লাগে। আর বীজে প্রচুর পরিমাণে, জানোই তো, ভিটামিন আর উচ্ছেতে তো আছেই, তোমরা জানো। আর এখানে আমি শিলনোড়া নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, ধুয়ে রেখেছি। আর আমি নিয়েছি একটু পেঁয়াজ। আর আমি কি বানাবো সেটাই তোমাদের আমি বলছি। পাকা করলা, এটা কিন্তু উচ্ছে না, এটা হচ্ছে করলা, তাই তো? যেহেতু বড় বড় সাইজের, এটা হচ্ছে করলা। পাকা করলার মশলার পুর কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি এখানে দেখো 4 কোয়া রসুন, একটু সর্ষে, আর দুটো কাঁচা লঙ্কা। পেকে তো গেছেই, তোমাদের তো আগেও বলেছি যে এখন লঙ্কা রাখা যাচ্ছে না, পেকে যাচ্ছে। আর এর মধ্যে দিয়ে দেব দুটো করলা, যেহেতু সেহেতু আমি অল্প করেই মশলাটা করছি। আর লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে বেটে নেবো। আর শক্ত শক্ত করে বাটবো, যেহেতু আমি মিক্সিতে দিলাম না, নরম হয়ে যাবে বলে। কিন্তু এই মশলাটা একটু করতে হবে একটু শক্ত শক্ত, তাহলে আমি মশলাটা করে নেব। সাথে থাকো বন্ধুরা। মশলাটা করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ শক্ত শক্তভাবে মশলাটা করে নিয়েছি। এবার আমি শিলটা তুলে ধুয়ে নেব। আর এর মধ্যে তো আমি লবণ দিয়েই দিয়েছি, দেবো একটু হলুদ, আর দেবো একটু সর্ষের তেল, অল্প করে দেবো, দুটো উচ্ছে যেহেতু করলা। তা এটা আবার আমি ভালো করে মেখে নেবো হাত দিয়ে। ঠিক এইভাবে করবে বন্ধুরা। পাকা করলার সর্ষের পুর, মশলা পুরো বলতে পারো, সর্ষে পুরো বলতে পারো, মশলা ভরা পুর। এবারে আমি এই যে করলাগুলো রয়েছে, এর ভেতরে ভেতরে আমি মশলাটা ভরে দেব, দেখতেই পাচ্ছ। এর মতো আমি এইভাবে, আর পুরোটাই লেগে গেলে, দেখতেই পাচ্ছ। মশলাটা ভরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কড়াইও গরম হয়ে গেছে। এবার আমি দেব তেল। ঠিক বন্ধুরা, তোমরা এইভাবে করে খাবে, তোমাদের দারুণ লাগবে। এবারে আমি দেব, আমি যেহেতু করলাতে কোনো লবণ মাখাইনি, তার জন্য আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে লবণ, আর দেব একটু হলুদ। আর বন্ধুরা, একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে করতে হবে, আর মাঝে মাঝে খুলে খুলে উল্টিয়ে দিতে হবে,
সেটাও তোমাদের দেখাবো। এবারে যে এই যে মশলা মাখানোর যে মশলা ভরা যে করলাটা, সেটা আমি এইভাবে প্রথমে একটু নেড়ে ফেলে দেবো, যাতে লবণটা যেন উচ্ছের গায়েতে মানে করলার গায়ে যেন ভালো মতন হয়। আর এবারে আমি গ্যাসটা একটু কমিয়ে দেব, দিয়ে আমি একটু ঢাকা চাপা দেব, দিয়ে আমি এটা বানাবো, হতে থাকে। চলে আসলাম রান্নার কাছে, এবারে আমি ঢাকাটা খুলে দেব, খুলে এবারে আমি এটা এইভাবে উল্টিয়ে দেবো। আর বন্ধুরা ভাববে না যে সিদ্ধ হবে না, যে করলাটা, তা না, এটা পাকা করলা এমনি নরম, তাই না বন্ধুরা? দেখতে পাচ্ছ এইভাবে উল্টে দিয়ে, আর আঁচটা কিন্তু খুব আস্তে দিতে হবে, তোমাদের দেখালাম। এবারে আমি আবারও ঢেকে দেবো। আর দেখতেই পাচ্ছ এই তেলটা দিয়ে ভাত দিয়ে খাবে না, তোমাদের ভালো লাগবে, মানে খুবই ভালো লাগবে। আর জল ছাড়াই দেখতে পাচ্ছ, আর করলাটা কতটা নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবারে আমি আবারও ঢেকে দেব, আবারও এইভাবে ভেজে তোমাদের কাছে আমি একবারে নিয়ে আসছি। বন্ধুরা চলে আসলাম একেবারে রেডি সেডি হয়ে, দেখো কত সুন্দর লাগছে। আর এই তেলটা দেখছো না, তেলটা কোনো ক্ষতি করবে না, কেন এটা করলার তেল, মানে ভাজা তেল, বুঝতেই পারছো কতটা মানে ভালো উপকার। আর আমি একটা কাঁচা পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কায় পেকে গেছে, সেটা দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। আর তোমরা যদি গোটা না খেতে পারো, তোমরা কিন্তু অর্ধেক করেও নিতে পারো, এইভাবে কেটে তোমরা অর্ধেক করেও খেতে পারো। দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, একটু তেল একটু মশলা দিয়ে এইভাবে যদি তোমরা খাও, তোমাদের খুবই ভালো লাগবে, আর খেয়ে আরও ভালো বলবে। আর খুব টেস্ট এইভাবে তোমরা করে খাবে। তাহলে নতুন বন্ধু যারা আছো, আমার চ্যানেলে যাবে, তোমরা আমার ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেলটা অল করে দেবে। আর নতুন বন্ধু যারা আছো তারা তো এইভাবেই থাকবে আমার সাথে। আবার কালকে তোমাদের জন্য নতুন দিনে নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।